সারনাথে এসে যেটা ভীষণ ভালো লাগবে সেটা হচ্ছে এখানকার শান্ত নিরিবিলি একটা পরিবেশ। পুরো মার্বেলের তৈরি মন্দিরটা, রামচন্দ্রের পায়ের ছাপও রাখা হয়েছে। এই যে সিলিংটা অপূর্ব সুন্দর কাজ করা। এরপরে আমরা যে স্পটটা এলাম সেটা হচ্ছে সংকটমোচন মন্দির। বেনারসে আসলে আমরা সবাই লোকাল সাইট সিইং তো করি, কিন্তু লোকাল সাইট সিইং কীভাবে করবো, কোথায় কোথায় ঘুরবো সবটাই কিন্তু আমরা অনেকেই জানি না। আজকে আমি আপনাদেরকে বেনারসের লোকাল সাইট সিইং নিয়েই একটি ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, যেখান থেকে আপনারা যে ভিডিওটা দেখলে জানতে পারবেন বেনারসে আসলে কোন কোন জায়গায় ঘুরবেন, কিভাবে ঘুরবেন আর কিসে ঘুরবেন সমস্ত কিছু। আমরা যেমন আছি দুজন, আমরা একটা অটো ভাড়া করেছি, অটোতেই আমরা যাব বেনারস সাইট সিইং করতে। আপনারা যদি বেশি লোক থাকেন তাহলে আপনারা একটা গাড়িও ভাড়া করে নিতে পারেন, আর যদি কম লোক থাকেন 2 জন 3 জন 4 জন তাহলে একটা অটো নিয়েও কিন্তু বেরিয়ে পড়তে পারেন। বেনারসের লোকাল সাইট সিইংগুলো কিন্তু ম্যাক্সিমামটাই কাছাকাছি, শুধুমাত্র সারনাথটাই একটু দূরে, বাদবাকি সব স্পটই কিন্তু আশপাশেই রয়েছে। সে কারণে আপনারা কিন্তু অটোতে করেও খুব সুন্দরভাবে ঘুরে নিতে পারেন। চলুন আমার সঙ্গে দেখতে থাকুন আমি কোন কোন স্পট ঘুরছি, কিভাবে ঘুরছি, কি কি দেখার আছে সবটাই কিন্তু আজকে জানতে পারবেন। আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। এখন যাব সারনাথের দিকেই। চলুন, যেতে যেতে কথা তো হবেই এবং স্পটগুলো আপনাদের দেখাতে থাকবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা প্রথমে যাব কালভৈরব মন্দির, তারপরে যাচ্ছি আমরা সারনাথ। আর এখান থেকে বেনারস থেকে সারনাথের দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার মতো। এটাই হচ্ছে সব থেকে দূরের স্পট। বেনারস থেকে যখন লোকাল সাইট সিইং করবেন সব থেকে দূরের স্পট হচ্ছে সারনাথ। প্রথমেই আমরা দেখব বেনারসের কালভৈরব মন্দির। কালভৈরব মন্দিরের দর্শনের জন্য দেখুন এই লাইন, বিশাল বড় লাইন, বলছে 1.5 ঘন্টাও দাঁড়াতে হতে পারে, 2 ঘন্টাও দাঁড়াতে হতে পারে। আজকে আবার রোববার, তার সেই কারণেই ভিড়টাও প্রচুর বেশি। আমরা লাইনে দাঁড়াবো না, আমরা জাস্ট যাচ্ছি। মন্দিরটা যদি সামনে থেকে একটু দেখতে পাই, দেখে আমরা পরের স্পটে চলে যাব, সারনাথ বেরিয়ে যাব। আপনাদেরও একটুখানি জাস্ট দেখিয়ে দিলাম লাইনটা। দেখছি মন্দির যদি দেখতে পাই অবশ্যই দেখাবো আপনাদের। এই যে মন্দিরের সামনে চলে এসেছি একদম, লাইনটা এখানেই এসে শেষ হচ্ছে। এই যে দেখা যাচ্ছে কালভৈরবের ছবি, খুব ভিড়, যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এই যে হলো কালভৈরবের ছবি। জয় বাবা কালভৈরব, জয় বাবা, জয় বাবা কালভৈরব। আমরা চলে এলাম সারনাথে। সকালেই যখন বেরোচ্ছিলাম ওয়েদারটা একটুখানি খারাপই হচ্ছিল, ঝড় মতো উঠেছিল, বেশ ধুলোর ঝড় চলছিল, তারপরে মেঘলা করলো ভীষণ, আর এবার নেমে গেছে বৃষ্টি। রাস্তা দিয়ে আসার সময় কিন্তু বেশ ঠান্ডাই লাগছিল, আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা সারনাথেও প্রবেশ করছি। এই হলো সারনাথ মন্দির, ভীষণ সুন্দর মন্দিরটা। আর সারনাথ মানে আমরা জানি বুদ্ধদেবের জায়গা। এখানেই এসে বুদ্ধগয়াতে বোধি লাভ করার পরে, নির্মাণ লাভ করার পরে বুদ্ধদেব এখানেই এসেছিলেন, এখানে এসেই তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। এই কারণেই কিন্তু সারনাথটা খুব বিখ্যাত এবং বুদ্ধিস্টদের কাছে এইটা কিন্তু একটি ধর্মস্থান। যেমন আমাদের 4 ধাম রয়েছে, তেমনই এখানে এদেরও কিন্তু 4 ধাম আছে বুদ্ধিস্টদের মধ্যে। যেখানে এটা বুদ্ধদেব যেখানে জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনীতে সেটি, তারপরে বুদ্ধগয়াতে নির্বাণ লাভ করেছিলেন, তারপরে এখানে এসেছিলেন সারনাথে। সারনাথে এসে ওনার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন এবং উনি দেহ রেখেছিলেন কুশীনগরে। এই 4টি জায়গা কিন্তু বুদ্ধদের কাছে 4টি ধর্মের স্থান, এবং তারা ওখানে জন্য এখানে এইসব জায়গায় প্রায়শই চলে আসেন, বিভিন্ন অনুষ্ঠানে তো আসেনি। চারিদিকটা কিন্তু আমি দেখাচ্ছি, খুব সুন্দরভাবে সাজানো, সবুজ প্রকৃতি, চারিদিকে গাছপালা, আর ঠিক মাঝখানে অপূর্ব সুন্দর মন্দিরটা। যারা আসছেন বেনারসে অবশ্যই সারনাথটা আসবেন। চলে এলাম যে বুদ্ধিস্ট টেম্পলটা দেখলেন এতক্ষণ বাইরে থেকে, সেই সারনাথের সেই টেম্পলে ভেতরে চলছে মন্ত্রোচ্চারণ। আমরা এখন যাচ্ছি, এখানে সামনেই আছে বুদ্ধ স্তূপা সারনাথের, ঠিক যেখানটা টেম্পলটা তারপরেই রয়েছে বুদ্ধ স্তূপা। সেই বুদ্ধ স্তূপার দিকেই যাচ্ছি, এই রাস্তাটা ধরেই যাচ্ছি। এখানে বেশ গাছের ছায়া, বৃষ্টি পড়ছে, যাতে নিচ দিয়ে যাচ্ছি, যাতে এই রাস্তা করা আছে খুব সুন্দর। আর আমরা এখানটা দিয়ে যাচ্ছি, সামনেই দেখা যাচ্ছে বুদ্ধ স্তূপা। চলুন সেখানে গিয়ে আমরা একটু দেখে নেব কি আছে। এটা হলো একটা মেডিটেশন সেন্টার, এখানে মেডিটেশন সেশন হয়, ইনার পিসের জন্য মেডিটেশন সেন্টার এখানে চালানো হয়। ভেতরেও কিন্তু সুন্দর মূর্তি দেখতে পাচ্ছি আমরা।
দারুণ একটা প্যাগোডা মতো করা রয়েছে, তার ভেতরেই রয়েছে খুব সুন্দর একটা সুন্দর দুটো মূর্তি। সারনাথে এখানে একটা জৈনদের টেম্পলও রয়েছে, এটা দিগম্বর জৈন টেম্পল। এই দিগম্বর জৈন টেম্পলটাও একটু ঢুকে পড়লাম। পাশে রয়েছে বুদ্ধ স্তূপ, সেটা যেতে যেতেই এখানে ঢুকে পড়লাম। সারনাথের যে স্তূপাটা আছে সেই স্তূপাটা দেখতে যাব, তার জন্য কিন্তু এখানে এসে টিকিট কাটতে হবে। টিকিটের দাম হচ্ছে 25 টাকা করে পার হেড, আর সঙ্গে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামের জন্য 5 টাকা করে টিকিট কাটতে হবে, মানে টোটাল 30 টাকা করে এক একজনের টিকিট কাটতে হবে। আমরা টিকিট নিয়ে নিলাম, এই হলো টিকিট, আর ওই হচ্ছে গেট। আমরা এখন যাব এই টিকিট নিয়েই ঘুরবো এবং মিউজিয়ামটা ঘুরে তারপরে বেরোবো আমরা। এই হলো এন্ট্রি গেট, আর এখানে এটা কিন্তু পুরোটাই আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। আমরা যাচ্ছি ভেতরে, চলুন। এখানে রয়েছে বুদ্ধ স্তূপ, আর বিভিন্ন এই ঢুকেই দেখতে পাবেন রয়েছে, আমি দেখতে পাচ্ছি। सर इसको बैग में रख लीजिए, ये लाओ মোবাইলে নাও। मोबाइल का। এই যে ঢুকেই কিন্তু এরকম দেখতে পাবেন, এগুলো কিন্তু অনেক বছর ধরে খনন কার্য করে, প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে খনন কার্য করে এগুলোকে বার করা হয়েছে। এখন যেগুলোকে প্রিজার্ভ করা হচ্ছে, সে কারণে এগুলো আর রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। এই যে পুরোটা অনেকটা জায়গা জুড়ে কিন্তু এরকম দেখতে পাবেন। সারনাথে যেটা দেখার জন্য আমরা আসি সেটা হচ্ছে এই যে এখানে বুদ্ধিস্ট যে জায়গাটা রয়েছে, যেখান থেকে খনন কার্য করে প্রত্নতাত্ত্বিক দপ্তর থেকে যেটা বার করা হয়েছিল বহু বছরের খনন কার্যের ফলে, সেই জায়গাটাই আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এইগুলো কিন্তু বহু বছর আগেকার জিনিস, যেগুলো প্রত্নতাত্ত্বিক বিভাগ খনন কার্য চালিয়ে এগুলোকে বার করেছে, এবং এটা দেখার জন্যই কিন্তু টিকিট কেটে আমাদের প্রবেশ করতে হচ্ছে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, কত বছর আগেকার জিনিস, হাজার বছর আগেকার জিনিস যেটা আমরা এখন দাঁড়িয়ে দেখছি। আর জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ নিরিবিলি নির্জন একটা জায়গা, যেখানে সামনে রয়েছে একটা বড় বুদ্ধ স্তূপ, আর সেইটার পরিবেশটা ভীষণ সুন্দর। সারনাথে এসে যেটা ভীষণ ভালো লাগবে সেটা হচ্ছে এখানকার শান্ত নিরিবিলি একটা পরিবেশ। বুদ্ধদেব যে এখানে এসেছিলেন, এসে মনে হচ্ছে যেন যে উনি যে ধর্ম প্রচারের জন্য এসেছিলেন, মনে হচ্ছে যেন আদর্শ জায়গা একটা। উনি যে ধর্মটা মানতেন বা প্রচার করেছিলেন, অহিংস ধর্ম, সেই ধর্মটা কিন্তু এখানটার জন্য ভীষণ আদর্শ একটা জায়গা বলে মনে হচ্ছে। ঠিক জায়গায় এসেই যেন মনে হচ্ছে উনি তার ধর্ম প্রচার করেছিলেন। এখন আপনারা যেটা দেখছেন সেটাই হচ্ছে বড় বুদ্ধ স্তূপটা, যেটার কথা আপনাদের বলছিলাম। বিরাট বড় স্তূপ, একদম মানে চারিদিকে সবুজ, মাঝখানে স্তূপটার জন্য দেখতে দারুণ লাগছে। পরিবেশটা জাস্ট মানে আশপাশটা শুধু আমি দেখাচ্ছি, অসাধারণ সুন্দর। এটা স্তূপটার নাম হচ্ছে ধার্মিক স্তূপ। এটা কিন্তু বুদ্ধিস্টদের একটা ওয়ান অফ দ্য বেস্ট পিলগ্রিমেজ স্পট, এই কারণেই এখানে এটা আছে, সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সারনাথ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, খুব বৃষ্টি নিয়েই সারনাথ ঘুরলাম। তবে আপনাদের বলবো জায়গাটা ভীষণ সুন্দর এবং অনেকটাই বড়, অনেকটা জায়গা নিয়ে এই জায়গাটা। আপনারা যদি পারেন যখন আসবেন একটু সময় হাতে করে আসবেন, কারণ একটা দিন পুরো কাটিয়ে দেওয়া যায়, এত সুন্দর এই জায়গাটা, এত সুন্দর একটা পরিবেশ। এই চলে এলাম মিউজিয়ামে, যার টিকিটের দাম পড়লো 5 টাকা করে। আপনাদের বললাম একসাথে আমরা টিকিট কেটে নিয়েছিলাম, 25 টাকা ছিল ওই দিকের টিকিটটা, আর এই দিকেরটা হচ্ছে 5 টাকা করে, উল্টো দিকেই জাস্ট মিউজিয়ামটা। এই হলো মিউজিয়াম, আমরা একবার ঘুরে দেখতে চলে এলাম কি আছে ভেতরে। এই হলো ভেতরে, এখানেও কিন্তু সেই প্রত্নতাত্ত্বিক দপ্তর থেকে যখন খনন কার্য হয়েছিল তখন যেগুলো পাওয়া গিয়েছিল কিছু জিনিস এখানে কিন্তু রাখা হয়েছে, এই মিউজিয়ামের ভেতরে রাখা হয়েছে সকলকে দেখানোর জন্য। আমরা সাইট সিইংটা দুটো পার্টে করছি। অ্যাকচুয়ালি আমরা আছি রামকৃষ্ণ মিশনে, এখানে একটা লাঞ্চ টাইম আছে, রাত দুপুর 12টার সময় এদের লাঞ্চ টাইম। তো আমরা সাইট সিইংটা দুটো পার্টে করছি। প্রথমে আমরা সারনাথ ঘুরে এলাম, এবার আমরা লাঞ্চ করব। 12টার সময় আমরা লাঞ্চ করতে একটা ব্রেক নিলাম, আবার এখান থেকে লাঞ্চ করে 1টা নাগাদ ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়বো সেকেন্ড হাফের, মানে একদম বেনারসের আশপাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে, যেমন বিএচইউ রয়েছে, সংকটমোচন মন্দির, এরকম যে স্পটগুলো রয়েছে সেগুলো ঘুরবো। চলুন লাঞ্চ সেরে নিয়ে আবার আমরা বেরোচ্ছি, কথা হচ্ছে আপনাদের সঙ্গে। আমরা আবার লাঞ্চ সেরে দ্বিতীয় দফায় বেরিয়ে পড়লাম, অটো করে নিয়েছি, অটো উঠে পড়েছি। এবার আমরা যাচ্ছি, তত দেখতে থাকতো একটা স্পট এবং আপনাদের সাথে শেয়ার করতে। এবার আমরা চলে এলাম রামগড় ফোর্টে।
এটা এই সামনে যেটা দাঁড়িয়ে আছে দেখছেন, এটাই হচ্ছে রামগড় ফোর্ট, অনেক পুরনো একটা ফোর্ট। আর বাঁ দিকে রয়েছে, এদিকে একটু দেখাবো, বাঁ দিকে রয়েছে একটা কামান, যদিও এখন এটা কোনো কাজে লাগে না, এটা এখন দেখার জন্যই রেখে দেওয়া হয়েছে। এই হচ্ছে কামান। আর এই রামগড় ফোর্টে কিন্তু কাজ চলছে, যেহেতু বেশ পুরনো সেই কারণেই রিপেয়ারিং তো দরকার, রিপেয়ারিং এর কাজই চলছে। চলুন ভেতরে যাওয়া যাক। ঢুকেই সুন্দর একটা জায়গা, গেটটা অনেক বড়, দুপাশে বসার জায়গা রয়েছে। রামগড় ফোর্টটি কিন্তু অনেক পুরনো একটি দুর্গ। এটি খুব সুন্দর দেখার মতো একটা জায়গা। এই দুর্গটি 1750 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন কাশীর মহারাজ বলবন্ত সিং। একদম গঙ্গার পাশেই নির্মিত যেহেতু, সেই কারণেই এখান থেকে কিন্তু খুব সুন্দর গঙ্গার ভিউও পাওয়া যায়। আমি সবটাই আপনাদের দেখাবো, চলুন দেখতে থাকুন। আমরা রামগড় ফোর্টের ভেতরেই রয়েছি। এতক্ষণ আপনাদের দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, যেহেতু মিউজিয়ামের ভেতরে আমরা ছিলাম। মিউজিয়ামের ভেতরে যেতে গেলে 80 টাকা করে টিকিট কাটতে হবে মিউজিয়ামটা ঘুরে দেখার জন্য। এবং মিউজিয়ামের এইটাও মিউজিয়ামেরই একটা পার্ট, কিন্তু এটা বাইরের দিকে বলে এখানে ক্যামেরা অ্যালাউ করা হচ্ছে। আর এখানে মিউজিয়ামের ভেতরে খুব সুন্দর লাগলো। ওই সময়কার নবাবদের যে সমস্ত অস্ত্র শস্ত্র, তারপরে যে পালকি, ঘোড়ার গাড়ি, এইসব জিনিসগুলো সব ওখানে রাখা রয়েছে। যদিও ফটোগ্রাফি প্রহিবিটেড, সে কারণে দেখানো গেল না। এবার আমরা চলে এসেছি এমন একটা জায়গায় যেখান থেকে পুরো ফোর্টটা দেখা যাচ্ছে। আর এইখানে রয়েছে গঙ্গার ঘাটের রাস্তাটা। আমরা একটু গঙ্গার ঘাটে যাব আর গিয়ে আপনাদেরকে দেখাবো ওখানে গঙ্গাটা। আর ফোর্টটা আমি চট করে একবার ঘুরিয়ে দিচ্ছি, ফোর্টের ভেতরটা। এবার আমরা যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। এই যে অন্ধকার এই রাস্তা, এর ভেতর দিয়ে যেতে হবে গঙ্গার ঘাটে। মানে ফোর্ট থেকে গঙ্গার ঘাটে যাওয়া যেত, একটা সুড়ঙ্গ মতো, সেখান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে। যারা আসছেন বেনারস ঘুরতে অবশ্যই রামগড় ফোর্টটা কিন্তু আসবেন, আমার তো বেশ ভালো লাগছে। অন্ধকার রাস্তা, কোনো বাইরের আলো আসছে না, এমনি আলো দেওয়া রয়েছে, সেই আলো দেখেই কিন্তু আমরা যেতে হবে। কোনো আলো, বাইরের আলো এখানে প্রবেশ করছে না। চলে এলাম ফোর্টের সেই জায়গাটা যেটার কথা আপনাদের আগে বললাম, যেখান থেকে রয়েছে গঙ্গার দারুণ সুন্দর ভিউ। যদিও গঙ্গা এখান থেকে নামা যাবে না, তবে আমরা ওপর থেকেই প্রত্যক্ষ করলাম অনেকেই কিন্তু বোটিং করছেন। এরপরে আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্য বেনারস হিন্দু ইউনিভার্সিটির উদ্দেশ্যে। চলে এলাম বেনারস হিন্দু ইউনিভার্সিটি গেটের সামনে। এই গেট দিয়েই প্রবেশ করতে হবে। আপনারা জানেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি, যেটাকে আগে বলা হতো কাশী হিন্দু ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি ক্যাম্পাসটা কিন্তু বিশাল বড় একটা এলাকা। এর মধ্যেও কিন্তু অনেক কিছু দেখার রয়েছে। আমরা সেই ক্যাম্পাসের মধ্যেই প্রবেশ করলাম। বেনারস হিন্দু ইউনিভার্সিটি 1916 সালে প্রতিষ্ঠা করেন পণ্ডিত মদন মোহন মালব্য। এই ইউনিভার্সিটি হলো বিশ্বের সবথেকে বড় আবাসিক ইউনিভার্সিটি। শুধু ভারতের নয়, দেশ বিদেশ থেকে বহু ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করতে আসে। ছাত্রছাত্রীদের থাকার জন্য এখানে রয়েছে প্রচুর হস্টেল। এই ইউনিভার্সিটি হলো ভারতের প্রথম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটি ক্যাম্পাসটা ঘুরতে কিন্তু অনেকটাই সময় লাগবে। আপনারা যদি ঘুরে দেখতে চান তাহলে বেশ খানিকটা সময় দিতে হবে। তবে হ্যাঁ, পায়ে হেঁটে কিন্তু এই ইউনিভার্সিটি ঘুরে দেখা সম্ভব নয়। বিএইচইউ ক্যাম্পাসের মধ্যেই রয়েছে এই বিড়লা মন্দির। আসলে কিন্তু এটা বিশ্বনাথ মন্দির, বিশ্বনাথ টেম্পল এটা, কিন্তু এটা যেহেতু বিড়লারা বানিয়েছিলেন সেই কারণেই নাম দেওয়া হয়েছে বিড়লা মন্দির। এবং মন্দিরটা কিন্তু একদম বিশ্বনাথ মন্দিরের, কাশী বিশ্বনাথ মন্দিরের আদলেই বানানো। দেখুন একবার, বিএইচইউ ক্যাম্পাসের ভেতরেই পেয়ে যাবেন। বিএইচইউ ক্যাম্পাসটা তো অনেক বড়, বিশাল বড়। সেই ক্যাম্পাসের ভেতরেই অনেকটা আসতে হবে, আসলে কিন্তু
এই মন্দিরটা অপূর্ব সুন্দর মন্দির পেয়ে যাচ্ছেন দর্শন করতে। বিশ্বনাথেরই আরেকটি মন্দির। মন্দিরের ঠিক সামনেই রয়েছে মদনমোহন মালব্যর একটি মূর্তি, যিনি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, যেটি বর্তমানে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় BHU। এটি হচ্ছে সেই প্রতিষ্ঠাতার মূর্তি। মন্দিরের ঠিক সামনে পাবেন, মন্দিরের দিকে মুখ করেই কিন্তু ওনার স্ট্যাচুটা করা হয়েছে। এই হলো মন্দিরের ভিউ। মন্দিরটি 1966 সালে বিড়লা গোষ্ঠী নির্মাণ করেছিলেন। বেনারস হিন্দু ইউনিভার্সিটি দেখে এরপর আমরা বেরিয়ে যাচ্ছি। এবার যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য সংকটমোচন মন্দিরের উদ্দেশ্যে। এরপরে আমরা যে স্পটটা এলাম সেটা হচ্ছে সংকটমোচন মন্দির। এইটা কিন্তু এখানকার খুব জাগ্রত একটা মন্দির। সংকটমোচন মন্দির এখানকার বেনারসের খুব জাগ্রত মন্দির। এই সামনেই দাঁড়িয়ে রয়েছে একদম গেটের সামনে। তবে জানিয়ে রাখি, এখানে কিন্তু কোনো ক্যামেরা বা মোবাইল কোনো কিছু অ্যালাউড নয়। সবটাই কিন্তু বাইরে জমা রেখেই যেতে হবে। ভেতরে কিন্তু ক্যামেরা বা মোবাইল নিয়ে প্রবেশ করতে দেবে না। তাই যারা সঙ্গে ক্যামেরা মোবাইল নিয়ে আসছেন তারা সেইভাবেই আসবেন। আর গতকালই ছিল সংকটমোচনের গতকাল ছিল পুজো, আর আজকে ওই জন্য ভিড়টাও বেশ ভালোই আছে। প্রচুর লোকজন এসে গেছেন। আমি বাইরে থেকেই দেখাচ্ছি, যেহেতু ভেতরে নিয়ে ক্যামেরা প্রবেশ করতে পারবো না। এরপরে আমরা ভেতরে যাব। এরপরে এলাম আমরা দুর্গা মন্দিরে। এটা হচ্ছে মা দুর্গার মন্দির। পুরো মন্দিরটা লাল রঙের মন্দির। ভেতরে রয়েছে, এই হচ্ছে মা দুর্গার মন্দিরের গেট। আমরা গেটের বাইরে রয়েছি এখন। আর বাইরে যারা পুজো দিতে চাইছেন তাদের জন্য কিন্তু পুজোর সামগ্রী সব কিছু পাওয়া যাচ্ছে। এই যেমন এখানে রয়েছে, মাকে অনেকেই নারকেল দিয়ে পুজো দেন, মালা, ফুল মালা, নারকেল। আর এখানে রয়েছে লাল চেলি, যেহেতু মাকে এই চেলি দিয়ে পুজো দেওয়ার একটা রেওয়াজ আছে, এখানে রয়েছে। এগুলো সবই কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন। সামনে রয়েছে সিংহদ্বার। এই সিংহদ্বার দিয়েই প্রবেশ করতে হবে মায়ের মন্দিরে। আপনারা আমার সঙ্গে দেখছেন বেনারসের লোকাল সাইট সিইং। আমি দেখাচ্ছি এখানকার যে সমস্ত লোকাল সাইট সিইংগুলো স্পটগুলো রয়েছে, সেই স্পটগুলোই দেখাচ্ছি। যতগুলো স্পট মোটামুটি ভালো সেগুলোই আমরা ঘুরে দেখছি। এরপরেও কিছু স্পট আপনারা পাবেন। যেমন আমি এখন মা দুর্গার মন্দিরে রয়েছি, আদিশক্তি মা দুর্গা। এই দুর্গা মন্দিরের সঙ্গে কিন্তু একটা দুর্গা কুণ্ড রয়েছে। যেহেতু আমরা ভেতরে ক্যামেরা প্রবেশ নিষেধ, তাই দেখাতে পারলাম না। আপনারা যখন দুর্গা মন্দিরে দর্শন করবেন তখন কিন্তু দুর্গা কুণ্ডটাও দর্শন করবেন। চলুন এর পরবর্তী স্পটে যাচ্ছি, গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। দুর্গা মন্দিরের থেকে ঠিক দুপা হাঁটা দূরত্বে রয়েছে এই তুলসী মানস মন্দির। এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। এই মন্দিরটা অবশ্যই দর্শন করবেন। এখানে তুলসীদাস এইখানে বসেই রামচরিতমানস শেষ করেছিলেন। আর তুলসীদাস হচ্ছে যিনি রামায়ণ হিন্দিতে অনুবাদ করেছিলেন। যেমন আমাদের রামায়ণ লেখাটি, বাল্মীকি লেখা রামায়ণ যেমন কৃত্তিবাসতা বাংলায় অনুবাদ করেছিলেন, তুলসীদাস করেছিলেন হিন্দিতে অনুবাদ। তারই মন্দির এটি, তুলসীদাস মন্দির। মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। আমরা এর ভেতরে প্রবেশ করব। পুরো মার্বেলের তৈরি মন্দিরটা সুন্দর লাগছে দেখতে। পুরোটাই সাদা রঙের মার্বেলের মন্দির। চলুন ভেতরে গিয়ে দেখা যাক। পুরো মন্দিরটা জুড়েই কিন্তু বিভিন্ন রামচরিত মানুষের বিভিন্ন পার্ট তুলে ধরা হয়েছে এখানে। চারিদিকে লেখা রয়েছে, সঙ্গে রয়েছে ছবি। আর সামনে রয়েছে ঠাকুর রামের মূর্তি। এছাড়াও রয়েছে সত্যনারায়ণ এবং মা অন্নপূর্ণা। এটি কিন্তু মেনলি রামের মন্দির। সামনে রয়েছে রাম সীতা লক্ষণের মূর্তি রয়েছে। আর তাছাড়াও ডান দিকে বাঁদিকে কিন্তু সত্যনারায়ণ এবং মা অন্নপূর্ণা রয়েছেন। রামচন্দ্রের পায়ের ছাপও রাখা হয়েছে। পিতলের দুটো পা রাখা রয়েছে, যেখানে সেটাও পুজো করা হয়। এখানে এসে পায়ে হাত দিয়ে সকলে প্রণাম করে যাচ্ছেন। আর সামনেই রয়েছেন রামচন্দ্র।
এইবার আপনাদের জানিয়ে দিই এই ট্যুরটা করতে আমাদের খরচ কী পড়েছে। এই ট্যুরটা করতে অটো ভাড়া পড়েছিল 1500 টাকা, তবে আমাদের একটু বেশিই নিয়েছে। আপনারা অটো, টোটো বা গাড়ি বুক করার আগে অবশ্যই দরদাম করে নেবেন। ট্যুরটা করতে মোটামুটি সকাল থেকে বিকেল লেগে যাবে, সেইভাবেই প্ল্যানিং করবেন। আমরা যেহেতু রামকৃষ্ণ মিশনে ছিলাম তাই লাঞ্চ ব্রেক নিয়ে দুটো ভাগে করেছি, আপনারা চাইলে একেবারেই করে নিতে পারেন। আমরা এবার এলাম আমাদের পরবর্তী স্পট এবং শেষ স্পট। এটাই আমাদের লাস্ট সাইট সিইংয়ের লাস্ট স্পট আজকে বারাণসী। আমরা এসে পৌঁছলাম মণি মন্দিরে। এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর একটি মন্দির এবং দর্শনীয় একটি মন্দির। এখানে শিবের মন্দির অ্যাকচুয়ালি এটা, এর সঙ্গে আরও কিছু দেবদেবতা আছে। আমি যাব ভেতরে, আমি একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আপনাদের দেখাবো। এই হলো মন্দিরটা, এই হলো মন্দিরটা, বেশ সুন্দর একটা মন্দির। চারিদিকে অনেক ছোট ছোট মন্দির রয়েছে, দুপাশে দুটো হাতি এবং প্রবেশদ্বারের সামনে দুপাশে দুটো হাতি, আর সামনে রয়েছে নন্দীর একটি মূর্তি। যেহেতু এটি শিব মন্দির সেই জন্য নন্দীর একটি মূর্তি রয়েছে। নন্দীর মূর্তিটাও কিন্তু খুব সুন্দর। প্রবেশ করলাম মণি মন্দিরের ভেতরে। মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর। এই যে সিলিংটা অপূর্ব সুন্দর কাজ করা। আর একটা অদ্ভুত জিনিস এখানে দেখাচ্ছি, এটা শিবের মন্দির প্রধানত, আপনাদের আগেই বললাম। এখানে দেখুন কত শিবলিঙ্গ, চারিদিকে কিন্তু এরকম শিবলিঙ্গ রয়েছে। এই যে কত শিবলিঙ্গ রয়েছে খালি দেখুন। আর এই পাশে রয়েছে আরও অনেকগুলো, টোটাল 151টা শিবলিঙ্গ এই মন্দিরটাতে রয়েছে। দুপাশে মন্দিরে ঢুকেই দুপাশে পাবেন এরকম শিবলিঙ্গ। আর প্রচুর দেবদেবী তো চারিদিকে রয়েছে। আর বড় শিবলিঙ্গটা এবার দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে বড় শিবলিঙ্গটা, সুন্দর করে সাজানো শিবলিঙ্গটা দেখতে পাচ্ছি, দারুণ সুন্দর একটা শিবলিঙ্গ। আর চারপাশে রয়েছে অনেক দেবদেবী। সামনে যে রয়েছে মন্দিরের সামনে যাদেরকে যাদেরকে বসানো হয়েছে তাদেরকে আগে একটু আপনাদের দেখিয়ে দিই। এখানেও কিন্তু রামজি রয়েছেন, রাম সীতা লক্ষ্মণ রয়েছেন। সঙ্গে হনুমানজি রয়েছেন, আর এই পাশে মহাদেব আর গণেশ। আর মন্দিরের চারিদিকে অনেক দেবদেবী রয়েছেন। এই মন্দিরটা আসলে কিন্তু একসাথে অনেক দেবদেবী দর্শন হয়ে যাবে আপনাদের। শিব তো আছেনই, রাম তো আছেনই, এছাড়াও রয়েছেন অনেকেই। এই যে পরপর রয়েছে, পরপর রয়েছে হনুমানজি রয়েছে, শিব পরিবার রয়েছে, শিব পার্বতী, সঙ্গে তাদের প্রিয় সন্তান গণেশ। এখানে রয়েছেন লক্ষ্মী নারায়ণ। খুব সুন্দর মূর্তিগুলো, ভীষণ সুন্দর বানানো হয়েছে। এখানে একটা স্ফটিক শিবলিঙ্গ রয়েছে। এই পাশেও কিন্তু অনেক শিবলিঙ্গ রয়েছে, ওইদিকেও অনেক দেবদেবীকে দেখতে পাবেন একসাথে। তাই অবশ্যই এই মন্দিরটাও কিন্তু দর্শন করে নেবেন, বেশ ভালো লাগবে। এই মন্দিরে আরেকটা বিশেষত্ব আপনাদের একটুখানি দেখাই। এই মন্দিরে আসলে কিন্তু একটা জিনিস, অদ্ভুত জিনিস দেখতে পাবেন। সেটা হচ্ছে প্রচুর গরু, ষাঁড় এখানে রয়েছে। আমি একটু দেখাবো আপনাদের। যেহেতু শিব মন্দির সেই কারণেই হয়তো এখানে এদেরকেও পুজো করা হয়। এই দেখুন অনেক গরু, ষাঁড় এখানে দেখতে পাবেন, প্রচুর গরু একসাথে। একটা অদ্ভুত জিনিস দেখলাম, কোনো মন্দিরে কিন্তু আমাদের ওখানে আমি এরকম দেখিনি। বেনারস সাইট সিইংয়ে কিন্তু এইটাই আমার লাস্ট স্পট ছিল, আপনাদের আগেই বললাম। আর আমার সাথে এই বেনারস সাইট সিইং করে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগবে আপনারা যদি জানান। আর আপনারা যদি আসেন সেইভাবেই প্ল্যান করবেন, যে একটা দিন রাখবেন যে বেনারস লোকাল সাইট সিইং করবেন সারাটা দিন, কিন্তু একটা দিন তো পুরো রাখতে হবে।
সকাল থেকে বিকেল হয়ে যাবে পুরোটা ঘুরে দেখতে। তাই একটা দিন হাতে রাখবেন লোকাল সাইট সিইং করার জন্য। আর আমরা যেভাবে ঘুরছি সেভাবে তো ঘুরতে পারেনি। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ফিরছে খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।